এখানে লিফলেট লাগাইছে ভাই আবার মিথ্যা কথা এই রঙ্গিলা মিথ্যা মায়ের শহরে সবারই আমার কাছের মনে হয়, আবার সবারই মনে হয় যে দূরের। নিজে হারাই ফেলাইতেছি। তলে তলে টেম্পু চালান মাইন্সের বাজারি। একদম বাজে কথা কবি না কয়ে দিতেছি। বেটা আমি না তোর বাপ, নিজের বাপ রেখে এসব কথা কয়। চলো তোমার আজ পুরান টাকা লাচ্ছি আর কাচ্চি খাওয়ামু। সরি। দিলের কথা তুই আসো কথা কইলেন কি দরকার আছে? তোমার কি সাওয়াল পাল আছে? এই সালপাল মানে কি? সাওয়াল পাল মানে বুঝো না? বাচ্চা গো বাচ্চা। বুঝছি আব্দু। এই তোমরা কি ফাইজলামি শুরু করছো? জানোই আমরা ব্যাচেলর কতগুলো মাইয়া এখানে থাকি, আর আইসা বলতেছো বাচ্চা কোথা থেকে আসছে? বিয়ে হয় না, বাচ্চা কোথা থেকে আসবো? আকাশ থেকে ফাইটে পড়বো? বাচ্চা না থাকলে সমস্যা নাই দিদিমণি, একটা নাচ দেখাই। হাসা তোমরা নাচ দেখাইবা? নাচ তো দেখামুই, কিন্তু একটা শর্ত আছে, নাচ দেখা টাকা দেওয়া লাগবো। ও মায়া গো, আবার টিয়া বসে সেটতেছে। এই বেটে টিয়া কি গাছে ধরে নিহি? পুরান ফয়ের বাপ না, আবার নতুন ফয়েছে আমদানি। আচ্ছা দিদিমণি, টাকা লাগবে না। আপনাদের ওই পুরানো মেকআপ বক্স, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, কুমকুম এগুলো আছে না? আরে থাম এত কথা কইতে হইব না। আপাতত দিল কিন্তু অনেক বড়। আগে নাচ দেখাইলে দেখবি যে এমনি সব কিছু দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আগে নাচ দেখাও, তারপরে দিব হইনি। এই দেরি করিস না, উঠ নাচ দেখা। আরে গান ধর, নাচ ধর, আপারা দিব নে। এত মন আমি বড়। শুরু কর, গান শুরু কর। আই আল্লাহ, দাঁড়া শুকি দিকে নেই। শুরু কর। ভূতে আমার আগুন জ্বলে যৌবন ভরা। আমি কোথায় আসলাম রে জান, আমার বাসা ভাই রে, আপনি তো আমার সব টাকা নিয়েছেন, কোনো সমস্যা নেই, মারছেন ভাই, আমার সাইরে দেন ভাই, কি তাই জান যাই, আমার সাইরে দেন ভাই। সাইরা দিমু তোরে, খাওন আনছি, খায়ালো, হাত পা খুলে দিতেছি। যদি উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করছ, তাহলে একদম কাইটা কুইটা একদম বুড়িগঙ্গা নদীতে ভাসাই দেবো, বুঝতে পারছস? না ভাই, আমি কিছু করব না ভাই। খায়ালো খায়ালো দাও। এ ভাই, খাওয়ান দিলেন, পানি দিলেন না? ওয়েট কর, পাওয়া যাবে। জানটুস, পৃথিবীর সমস্ত ফ্রেম যদি একেবারে কাদামাটির মতো হইতো, বুঝছো না, জানে কোনো ধরনের ঝামেলা নাই, স্বার্থপরতা নাই, মানে লুব লালসা কাজ করতো না, একেবারে খাঁটি ফ্রেম থাকবো, ফ্রেম আর ফ্রেম। কেলা আমার মধ্যে কি তুমি এসব দেখছো?
না আমি তোমার মতো তো দেখতাম কি রে, আমি কি কইছি যে তুমি এরম, কিন্তু এরপরেও নাই যে মুন্ডা আছে না, মুন্ডার ভিতরে কিরম জানি ভয় ভয় লাগে, কারণ ফ্রেম তো হইতেছে যে কাঁচাই বন্দি ফাঁকির মতো, একটু ফাঁক পাইলে ফুরুত করে উড়ে যাবে। তুমি যদি মরে যাও আমার ভয় লাগে। আরে সোনা বাইব না তোমারে আমি ফালায়া কোনদিন হেলাই যাবো না, ভাবছিলাম এই জীবনে আর প্রেম টেম করুম না, কিন্তু তুমি কেমতে কেমতে আমার দিলের মধ্যে যে জায়গা করে নিচ্ছো মাগার বুঝবার পারি নাই। আমার শুনে জাদু রে, আমিও কি জানতাম যে আমার জীবনেও কি আইব, আমিও কি ওরে করে এরম বা ভালোবাসাম, তার প্রেমে করে হাবুডুবু খাইবাম। হাবুডুবু খাইছি তো খাইছি, অক্তার এরম একটা মস্তানের প্রেমে হাবুডুবু খাইছি। কি আমি এলাই মস্তান? মস্তান দেখতেছো তুমি আমারে? জান তোমাকে মস্তান বলেছি বলে তুমি রাগ করেছ, আর তুমি আমার মস্তান। তুমি কি খালি মস্তান, তুমি তো আমার দেহাই, যে আমার মনটা আছে না, মনটা তুমি একেবারে দেহাইতে করছো। শুনছো বন্যা, শুনছি মানুষ প্রেমে পড়লে মাগা সিলিং ফ্যানে ঝুলে, আবার এই প্রেমই মানুষের মুখে হাসি ফোটায়। এটা কি ঠিক নাকি? তুমি এসব কি বলতেছো আমাকে? তার মানে তুমি আগে একটা ফিরিত করছো, আমারে তুই প্রেম করছো তুমি? আবে আলাই তুমি মোর বয়স দেখা মাগার আন্দাজ করবার পারতেছো না। ওই হইছিল কি সোনালির লগে বারচিটিতে মাগার ওই তো থাক, অত কথা কই লাগতো না, অত পুরান কথা কইতেছো করে, পুরান কথা কইলে আমি এখন দুঃখ পাইবাম। শুনো, এখন থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। আজকাল পরে থেকে যদি আর কোনো দিন তোমাকে যে রূপালি সোনালি জরিনা এদের নিয়ে কথা বলতে শুনেছি, তাহলে খবর আছে না। আজকের পত্রিকা শুধু আমার মনের ভিতরে বন্যা বন্যা আর বন্যা হইছে। থাকবো থাকবো বুঝলা গেলে বন্যা দেও একবার বাসায় দিবা। চুকে রাস্তার মধ্যে কি করতেছ এরম মরে মানুষ? আবে কি হলো? তুই এমনি চেঙ্গা হয়ে পড়া, তুই আসমানে তারা গুনসনি, কি হয়েছে? যা ঘরে গিয়া ঘুমা। ঘুমায় না, এখন কি করুম? বেটা কি করেছিস? ঘুমায় না মানে? একটু আগে তোরে খাইতে কইলাম, কইলি খাবি না, খিদা নাই, কি করবি? অহন ঘুমাইতে কইতেছি, কস ঘুমায় না, কেমতে ঘুমাবি? এই কি হয়েছে তোর? কি তুই কাল লগে অভিমান দেখাইতেছ? জান না আপনি, কইলাম না ঘুমাইতেছে না। এই কারা তুই আর তোর মাই কি শুরু করছো? একটা তো আমার উপরে রাগ করে বাপের বাড়ি গেছে গা, আমার নামবি নাই, আর একটা নতুন করে নাটক শুরু করছি। কি হয়েছে তোর? নাটক শুরু করছি আমি? হ্যাঁ, আপনি আমার লগে বগিচুগি করেন না বাজান, বুঝছেন? আমি জানি যে বাড়ি ছেড়ে কি লেগে চলে গেছে, ওটা আমি খুব ভালো করে জানি। মাইন্ডে যে কয় হাচাই কয়, বুড়া বয়সে বিমতি করছেন আপনি, বুঝছেন? সিলিগুলোর লগে রং রং শুরু করছে, আমি জানি দোষ দিতেছেন কেন আপনি? হ্যাঁ ওই তুই আমার পোলা এই কথা কওয়া পারলি? এই কথা মনের আগে আমি মরে গেলাম না, কিনলি যা আব্বা জান, আপনার পোলান আমি, আপনার রক্তই তো আমার শরীরে বইতাছে নাকি? বাপকা বেটা তো। আবে এর লিগে এত টাকা পয়সা খরচা করে তোর আমি বিদেশে লেখাপড়া করতে পাঠাচ্ছি। বিদেশে বাজার আমি ঠিকই করছি, বুঝছেন? আমি তো করছি ইঞ্জিনিয়ারিং লোহালক করলেয়া, মাগার আপনি জেনে বইয়া জীববিদ্যা পড়া শুরু করছেন, ওটা তো আমি জানা পারি নাই। একটা চর মেরে বকরির তাদের দাঁত ফালাই দিব আরামজাদা। কাপড় মারে পোলা তো মারবে পারবে, মাইসের যা বললে বন্ধ করেন, জান না মাইসের যা ফাটতেছেন গেল মারুন না, কোনো সমস্যা নাই, মাইসের যা বন্ধ করেন পারলে আপনি জান না। আমার তো পারতে এই চ্যানেলের মধ্যে এই বাবু উম্মেদা জীবন হয়ে গেছে। আমার জীবনটা কি জানো জান, কোনো মূল্য ছিল না, পুরো অমূল্যহীনা ছিলাম। কিন্তু তুমি আমার জবের জীবন চাইছো না, তখন আমি অমানুষতে জান মানুষ হয়ে গেছি গা। আমি কি জানো জান, আমার সব সম্পত্তি দন দৌলত যা আছে টাকা পয়সা সব দিয়ে তোমার আমি বইরা দিব। কি বলছেন ভরে দিবেন মানে? ওমা এসব কি বলছেন? আপনি আমাকে লোভী মনে করছেন নাকি? আমার আপনার রাজপ্রাসাদ টাকা পয়সা কিচ্ছু লাগবে না, বুঝতে পেরেছেন? আমার একজন লাগবে ভালো মনের মানুষ, আর সেটা হচ্ছেন আপনি। কারণ প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, গাছের ছায়ায় রাখতে হয়, বুঝতে পেরেছেন? জান আমি যেমন চাইছিলাম ঠিক তেমন পাইছি, বুঝছো? তুমি তার চেয়ে অনেক ভালো। কিন্তু বাবু একটা ঘটনা তো ঘটে গেছে। ওমা আবার কি ঘটনা ঘটেছে? আর আমার আব্বা বুঝছো আমার ফোন দিয়েছিল কালকা, ফোনটা কইতাছে খাই নাকি আমার বিয়া করাইবো। এত ভালো কথা। বিয়া দেবে এনে শেষ, আমার লে ভিসা পাঠাতে আছে, বুঝো নাই? তার মানে আপনি বিদেশ চলে যাবেন? আমার কি হবে?
আমি কি আবার হোস্টেলে যাব নাকি? ধর তুমি যে কি কম না, তুমি তোমার মনের ঘরে থাকবা, বুঝো নাই কা? তুমি কি হোস্টেলে যাবা? আর আমার ভিসা পাঠাতে আছে কি জানো? কলিং ভিসা। 6 মাসের ভিতরে বউ বাচ্চা পুরো যুদ্ধ খানদান বিদেশে চলে যাও, যাবো, বুঝো নাই? বুঝতে পেরেছি। জান, তোমার চোখখানা বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? আরে জান, তোমার চোখ হলো আগুনের মতো, বুঝো নয়, দাউ দাউ করে জ্বলে। বন্ধ করো, এরপর একটা কথা আছে কইতাছি। চোখ বন্ধ করলে তো আমাকে অন্ধের মতো ঘুরে বেড়াতে হবে। জান, বন্ধ করো না। আচ্ছা ঠিক আছে। এবার চোখটা চাও। মা এটা কি দিলেন? না না না, আমি এটা নিব না। আপনি আমাকে লোভী মনে করেছেন তাই না, যে আমি অনেক খুশি হব? আমি নিব না, এগুলো নিব না। আরে জান, এটা কি বুঝো? এটা অমূল্যহীন সম্পদ, বুঝছো? এটা টাকা না কিনা জানো? এটা কি জানো? অষ্টধাতু পাথর দিয়ে আংটি বানানো। এটা আমার মা আমারে দিছিল। তুমি যতদিন বাইচা থাকবা ততদিন তুমি মরবা না, বুঝো নাই কা? না না, আমি নিব না। কারণ আমি বেঁচে থাকলে আপনার কি হবে? আপনিও তো মরে যাবেন। আপনার হাতেই দেন। জান, কি যে কও না, তুমি আমি কি কানেকশন, বুঝো না? কারেন্টের মতো জয়েন। তুমি আগুন, আগুন জীবনে কি নিবে কম? তুমি আর আমি এক থাকলে তো এই হোগা, বুঝো না? ভাই আমার দিক চাই আছেন কে রে ভাই? টাকা নেছেন, টাকা আল্লাহ দিলে আবার ইনকাম করবানি রে ভাই। আমার ফোনটা দেন রে ভাই, আমার বল লাগে একটু কথা কই। বল লাগে কথা না করলে তো ফিট খেয়ে পড়ে যাবে না, স্ট্রোক করবে না। ওরে হাসপাতালে লোক নাই রে ভাই। এই হালার বই, ওই কি তোর বিয়ে করা বউ নাকি যাওয়ার লেগে তুই ফিট হয়ে যাবি? হ্যাঁ, আল্লাহর কি রে ভাই, আমার বিয়ে করাবো 3,50,000 টাকা দেন মোট দিয়ে তার আমি বিয়ে করছি। তাও তো 1 বছর হলো রে ভাই। ভাবছিলাম চাকরি পাবো, ঘর ভাড়া নেবো, সংসার শুরু করুম, মানুষজন দাওয়াত দিয়ে অনুষ্ঠান করবো, করতে পারিনি ভাই। বউটারে কতদিন দেখেনি রে ভাই, ফোনটা আজকাজ করতেছে। তোর বউ আর তার বান্ধবীরা মিল্লা মহল্লার মধ্যে যত দোকান আছে বাকি খায়া একদম তো দোকানের লসের খাতায় নাম লেখায় দিচ্ছে। ওই যে ডাব্বার পোলা আছে না ডলারও তো মনে করে যে এখন ভাঙ্গা ভাঙ্গা খায় ফকির বানাই দিতেছি। খালি আল্লাহ আমরাই পারলাম না, আমাকে চাল দেয় না। তয় আমাকে যে বড় ভাই আছে ওয়াটসন ভাই কিন্তু প্রেম করতেছে, বুঝতে পারছস? তারে কিন্তু চাল দিছে। অবশ্য ওয়াটসন ভাইয়ের মতো যদি টাকা পয়সা আমাকে থাকতো তাইলে আমরাও পারতাম। ওয়াটসন ভাই একটা বলো কি কর, মাস্তা নয়া আবার প্রেম করবার যায়। কি মিস্ত্রি আসি। এ ভাই রে ভাই, আমার ছেড়ে দেন না রে ভাই, আমি কথা দিচ্ছি ভাই, আপনাকে ঢাস ধরা আমি আর বউ থাকবো না। আমিও বউ রে আমার গ্রামে চলে যাবো রে ভাই, আমার ছেড়ে দেন রে ভাই, মাগুরা চলে যাবো রে ভাই। দেখছস নি হালে তো পুরো মুখলেজ মায়া মানুষের মতো কামড়াচ্ছে। হ্যাঁ ভাই, আপনারা তো কোনোভাবে আমার কথা বিশ্বাস করতেছেন, আমার ছাড়তেছেন না ভাই। আর কি নিয়ে আর আছে আমার? জামা, প্যান্ট, জুতা, মোজা, এই কি আছে? যা আছে এটাও নেন, তবু আমার ছেড়ে দেন রে ভাই। ভাই ওর জামা কাপড় সব খুলে ফেলাম নি। হ্যাঁ দরকার আমরা বাজে লোক হইবার পারি, খারাপ না। আচ্ছা হন, তোর বউ আছে না, তোর বউর এক বান্ধবী আছে, ওর নাম হইলে গিয়ে পারু। তোর বউরে ফোন দিয়া কবি যে পারু রে আমারে মন দিবার কো, আমারে ভালোবাসত ক, তাইলে তুই এখান থেকে ছাড়া পাবি। কিন্তু তার আগে কিন্তু ছাড়া নাই তোর, বুঝবার পারছস? আমার একটা সত্য আছে, আমি আর বললাম কথা কমু, আর আমি এখানে সেটাও কই দেবো ভাই। আপনার বান্ধে রাখছেন এই কথা কই দেবো। আল্লাহ তো একটা মায়ের একবারে আল্লাহর পর তুই যদি ক যে আমরা এনে আটকে রয়েছি তাহলে তো আমরা ধরা পড়ে যাবো গা। হ্যাঁ আচ্ছা তুই ফোন দিয়া সুন্দর মতো কবি যে তুই তোর এক বড় ভাইয়ের কাছে আছোস, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, পারুরে আইতো ক আর তোর বড় আইতো ক এখানে। ভাই ভাই ভাই, আমি কিছু কম না, আমি কমু যে আমি বাইরে এখানে আছি, শান্তিতে আছি, কিন্তু আমার পরান খুলে আমার বোর্ডার লাগে একটু কথা কইতে দেন ভাই। আমি ওরা কমু, ওই যে কি বান্ধবী কইলেন তার এখানে আসার কথা, ওরা আমি কমু, বুঝাবো। আমার একটু কথা কইতে দেন না ভাই, একটু দেন, ফোনটা দিন ভাই। ভাই যা তো মোবাইলটা লয়ে আয়। আচ্ছা ভাই। যদি উল্টা পাল্টা কিছু কর চেষ্টা করস তাইলে তোর হাত পায়ের হাড্ডি কিন্তু এমনি ভাঙা শুরু করুম, কথাটা মনে রাখিস। ও ভাই, আমি তো আপনার সামনে কথা কমু, কি উল্টা পাল্টা কমু। ওই মোবাইলটা লয়ে আয় তাড়াতাড়ি। ওরে বেটা, তুই খালি ফোনটা দি, দেখ কেমন করে আমার বউডারে কয়ে দিই আমি কোথায় আছি, কেমনি আছি। তুই তো আমার চিনিস না, মাগুর আর ফুলা, আমি তোরে দেখতেছি। আরে তুমি এত টেনশন করতেছো গেলা? আমি তো কইলাম আম্মা জানলে আনু মাইনা, তোমার কথা আমি সোজা সাপটা করে কয়ে দেবো, শেষ। মোর দ্বারা খুব ভয় করতে আছে, তোমার আম্মা যদি মনে মাইনে না নেয়, কারণ আমাকে লেগেই তো এই ব্যাগ তুন চলে গেছে।
আরে ধরো কি যে আজ এটা বেচাল পারো না তুমি, তোমাকে লাগে আম্মা যান বাড়ি ঝেড়ে চড়ে যাবো কেলা? আমার বাপে কি করছে দেখছো নি? করোনা ইচ্ছে আমার বাপটা আছে না, কি আর কমু বাপের কথা, একটা পাড়া পাড়া কইলে ভুলেবো রাম ছাগল বলো হইয়া বাপের কথা আর কি কমু, লজ্জার কথা। যে মায়ের দিকে একবার চোখ পড়ে বন্দুকের গুলি মিস হয়ে যাবো, মগার আমার বাপ জানে চোখের গুলি মিস হইব না। আরে আব্বা জানালো এইসব কি বলতে আস? হ্যাঁ মনটা কিন্তু ভালো আছে, হকগুলির উপকার করে। হকগুলির উপকার করে? আমার বাপে যে কি উপকার করে আমার চেয়ে ভালো তো তুমি জানো না। জাগা ভাও বেচাল বাদ দেই, বাদ দিয়ে এখন আমগো কথা কও। এই তো মুই একটা বরিশাইলে মাইয়া এই জায়গায় আইলাম লেখাপড়া করতে, আর কেমনে যে তোমার সাথে প্রেম প্রেম করবো না মানে কি? আমি কি দেখতে অসুন্দর নি? হ্যাঁ আমার বাপ দাদার কম আছে নি? খানদান গোলাম বহুত বড়। তুমি দেখতে এক্সের সুন্দর, একবারে মনের মতো। জগ্গা তুমি যদি পাশে যাও তাইলে আর কোনো কিছুর দরকার নেই। ভাই আমার সারেন ভাই। ছাড়মো তো কারে মোবাইলে মেসেজ করছিস মাম্মা? ভাই আমি তো কারণ মেসেজ দিই না। এই আল্লাহ মিথ্যা কথা কথা না, আমি চৈতির বান্ধবীর মোবাইল চেক করছি না, ওইখানে দেখছি কি কি মেসেজ তুই পাঠাইছস, আবার মিথ্যা কথা একদম তুই না। স্যার তুমি আইছো আমারে বাঁচাও স্যার, এটা মানুষ না আমারে করু বছরের মতো প্রাণ দিতে আমারে পিছাইতে রে স্যার। আমি আর এখানে আসবো না স্যার, আমি তোমার অনেক দূরে চলে যাবো, আমারে বাঁচাও। তোগো এত বড় সাহস! তো কি এই করতে কইছিলাম? তো বলে যে আমার চান্দেলান বিবি যেন আমার ছেড়ে গেছে গা। এই হাসবা না। আমি আর তোমার এরকম কুতুকুতু কথা শুনতে চাই না। এখন বলো তুমি আমাকে কবে ঘরে তুলে নিবে? আমরা একটা বাসা ভাড়া লই, বাসা ভাড়া দুজন একলগে থাকি। ও চান্দু, তুমি তোমাকে বহুত সুন্দর বিয়েছো। ওহো ওহো